জানেন আমার নবী সরকার দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবী হযরত আবু যারকে সঙ্গে করে মদিনার এক রাস্তা দিয়ে যাচ্ছেন। আচমকা দূরে গাছের ডালে বসে থাকে একটা পাখির দিকে লক্ষ্য করে রাসূলুল্লাহ আবু যারকে বললেন, হে আবু যার, ওই পাখিটা কি বলছে জানো? হযরত আবু যার বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ সব থেকে ভালো জানে আর তার রসুল জানে। জি, আল্লাহ পাকের হাবিব বললেন, ও গো আবু যার, ওই পাখিটা চোখে অন্ধ, ওই পাখিটা দেখতে পায় না, আবার পেটে তার ক্ষুধার জ্বালা। পাখিটা গাছের ডালে ঠোকর মারছে আর বলছে, আল্লাহ তুমি আমাকে চোখে অন্ধ করেছো, পেটে দিয়েছো ক্ষুধার জ্বালা, আল্লাহ যদি তুমি আমায় চোখ দিতে, ক্ষুধা দিয়েছিলে দুঃখ ছিল না, তোমার জগতে খুঁটে দানা পানি গ্রহণ করতাম। আবার আল্লাহ তুমি আমাকে অন্ধ করেছো, দুঃখ ছিল না, যদি পেটে ক্ষুধার জ্বালা না দিতে, আল্লাহ তুমি করেছো অন্ধ আর তুমি দিয়েছো পেটে ক্ষুধার জ্বালা। তাই আমার এই ক্ষুধা এই অবস্থায় নিবারণ করার দায়িত্ব তোমার। কে বলছে? কার কথা বললাম? পাখির কথা। পাখির কথা সাহাবী শুনতে পাননি, শুনেছেন কে? খোদ নবী। কে শুনছেন? এখন আপনি বলবেন যে আমার নবী মিথ্যা কথা বলেছে। এ বাবা, সাহস আছে বলার? নবীর নামে মিথ্যা আরোপ করার সাহস কারুর আছে? আমাদের কারুর নেই। তাহলে নবী যখন ওই তথ্যটা দিচ্ছেন, আমরা অকপটে নবীর কথাটা মেনে নিতে বাধ্য। রাসূল দাঁড়ানো, সাহাবী দাঁড়ানো, পাখিটির ঠোঁটের আয়তনের মধ্যে এসে বসলো একটা পতঙ্গ। সে তো অন্ধ, সে তো আন্দাজি ঠোকরাচ্ছে। পতঙ্গটা আয়তনের মধ্যে এসছে, ওর গালে পড়েছে, খেয়ে ফেলেছে, ওর ক্ষুধা নিবারণ হয়ে গেছে। আমার রাসূল মিচকে মিচকে হেসে বললেন, হে আবু যার, ওই পাখিটি এবার কি বলছে জানো? আবু যার আবার বললেন, আল্লাহই বেশি জানেন আর তার রসুল জানেন। জি, আল্লাহ পাকের হাবিব বললেন, ওই পাখিটি এবার বলছে, মাইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। এ বিশ্ববাসী মানুষ, তোমরা মনে রাখো, যে কোনো ব্যাপারে আল্লাহর প্রতি ভরসা করে, আল্লাহ পাক তার জন্য যথেষ্ট হয়ে যায়। হে বিশ্ব মানব, আমি আমার ক্ষুধার জ্বালা নিবারণের জন্য আল্লাহ ভরসা করেছি, আল্লাহ আমার জায়গায় বসিয়ে রেখে আমার রেজেক আমার কাছে পাঠিয়ে দিয়েছে। ভাইরে, আমরা ইমানদার, আমাদের আল্লাহ ভরসা কার কতটা তিনি ভালো জানেন। তবে বাস্তবের অধিকাংশের বিচার করলে দেখা যাবে আল্লাহ ভরসার তুলনায় কারুর ভরসা এরকম। দেহটা যতদিন ভালো আছে ততদিন চিন্তা নেই, ভরসা দেহের উপর। কারুর বক্তব্য, চাকরিটা যতদিন আছে ততদিন চিন্তা নেই, চাকরি চলে গেলে কি করে চলবে সেটাই চিন্তা। কারুর বক্তব্য, যতদিন চাষটা ঠিকঠাক হয় ততদিন চিন্তা নেই, চাষ যদি না হয় তখন কি করে চলবে বড় চিন্তা। একজন বিজনেসম্যান, তার চিন্তা ব্যবসা যদি ঠিকঠাক চলে চিন্তা নেই, বাজার মন্ডা হয়ে গেলে কি করে চলবে সেটাই চিন্তা। তাহলে কারোর ভরসা দেহের উপর, কারোর চাকরির উপর, কারোর চাষের উপর, কারোর বিজনেসের উপর, সে আল্লাহ ভরসা কই? বলেন বলেন। আরে এগুলো আমার ডিউটি, চাকরি ডিউটি, চাষ ডিউটি, বিজনেস ডিউটি। যে প্রিয় ভাই আমার, আমি মজদুরি করি, ওটা আমার ডিউটি, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে মনে রাখতে হবে আমার রুজির ভরসা আল্লাহর উপর, রোগ মুক্তি আল্লাহর উপর, আমার সম্মান আল্লাহর উপর, যে আমার জীবনযাত্রার মান আল্লাহর কাছে। প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে আমাকে ভরসা করতে হবে আল্লাহর উপর। ভাই, সৃষ্টির শ্রেষ্ঠ জ্ঞানী জীব মানুষ, অথচ আমাদের জ্ঞান চর্চার অভাবে আমাদের ভরসা ভিন্ন ভিন্ন বিষয়ের উপর। জি, কেউ রোগের জন্য ভরসা ডাক্তারের উপর, কেউ আইএসআই কোম্পানির ওষুধের উপর।
জি আল্লাহ তুমি চিকিৎসা করা জায়েজ করেছো, চিকিৎসা করছি, ভরসা তোমার উপর, তুমি সুস্থ করালি হবে, তুমি না করালি হবে না। প্রিয় ভাইরা আমার, প্রচুর আলোচনার আমাদের জ্ঞানের প্রয়োজন আছে। জি আমি টোটালে 1.5 ঘন্টার প্রতিশ্রুত মেহমান। জি তার ভিতরে আবার অন্য একটা কাজ চাপিয়ে দেশে ঘাড়ে, ফলে 1.5 ঘন্টা ধরেই কথা বলার মতন পরিস্থিতি নেই। জি তবে আমি ফাঁকিবাজি বুঝি নে, সময় নষ্ট করা বুঝি নে, উঠেছি দুমদাম কিছু জ্ঞান চর্চা করেছি। জি যে জ্ঞান চর্চার ভিতর দিয়ে আমি বিশ্বাস করি ধার্মিক ভাইদের মায়েদের মনটা মজবুত হবে। যদি ধর্মের বাউন্ডারির বাইরে কেউ যদি আমার কথাগুলো শুনে থাকেন, তার জন্য একটা চিন্তার খোরাক তৈরি হবে যে আমি ইমানদার, আমি মুসলমান, আমি জান্নাতের অভিলাষী, আমি জাহান্নামে যেতে চাই না, আমার করণীয় কি। এ ব্যাপারে কিছু কথা শুনলাম। সর্বশেষ কথা বলছি, মনে রাখুন ভাই, যদি আব্দুল কাইয়ুমের কথা কারোর কাছে যদি কার্যকর না হয়, সেদিন দূরে নয়, অনিশ্চিত সময়ে সেদিন কাছে। ইজা জা আহাদাহুমুল মাউত, যখন কোনো মানুষের মৃত্যু ঘনিয়ে আসবে, মরণের সিগন্যাল পাবে, মরণটাকে কাছ থেকে দেখতে পাবে, মরণের কিছু সিম্বল দেখতে পাবে, ওই সময়ে ওই মুমূর্ষ ব্যক্তিটা বলবে রব্বির জিউনি, এ আল্লাহ আমাকে একবার ফিরিয়ে দাও, আমাকে ফিরিয়ে দাও, আমাকে একবার নতুন করে সময় দাও। বৃদ্ধ হলে বলবে আল্লাহ আমাকে জওয়ানি কালে একবার ফিরতে দাও। জি কি করবি বান্দা, লাআল্লি আমালু সলিহান ফিমা তারাকতু, আল্লাহ যদি তুমি একবার ফিরিয়ে দাও, যে নেকির কাজগুলো করিনি এবার যে ওই নেকির কাজগুলো করব, আর যে পাপের কাজগুলো করে ফেলেছিলাম ওইগুলোর জন্য তওবা করে নেব, এবং ফিউচারে ওই পাপগুলো আর করব না, একবার তুমি আমাকে ফেরত দাও। আল্লাহ বলবেন আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, এ বান্দা তুই ফিরতে চাইছিস, তুই বল না আমি কি তোকে একটা সময় দেইনি, একটা সুযোগ তোকে দেইনি, যখন তোর বুদ্ধি ছিল, শক্তি ছিল, সময় ছিল, তুই ইচ্ছা করলে আমার উপদেশগুলো তুই কাজে লাগাতে পারতিস, অথচ সময় হারিয়েছিস, শক্তিটাকে ক্ষয় করেছিস অন্য কাজে, সুযোগগুলো অলসতা করে শেষ করেছিস। অতএব আল্লাহ কখনোই না তোকে নতুন করে আমি আল্লাহ জওয়ানি হালাতে ফিরিয়েও দেবো না, তোর জ্ঞানও ফিরাবো না, তোর শক্তিও যোগাবো না। যে যা পাস্ট ইজ পাস্ট, যা গেছে গেছে, নতুন করে ফিরবে না। অতএব উপায় কিছু নাই, চলো তোমার আমি ওয়ারা ইহিম বারজাখ, তোমার মৃত্যুর পিছনেই রয়েছে মধ্য জগৎ, কবর জগৎ, অন্ধকার জগৎ। জি সাপ বিছুর জায়গা রয়েছে তোমার জন্য, জাহান্নামের লু হাওয়া, জাহান্নামের দুর্গন্ধ উপভোগের জায়গা। সামনে আর ফেরা হবে না, পিছনে চলো। এবার বলুন, শিক্ষা, বুদ্ধি, সংস্কৃতি, অর্থ, শক্তি এবং জওয়ানি দাপট প্রত্যেকেরই একটা পরিণতি আছে না নেই? বলেন বলেন। পরিণতির ভাবনা যারা না ভাবলো, আমি বিশ্বাস করুন এদেরকে জ্ঞানী বলি না, এরা সুপার ইগনোরেন্ট, এরা মহা বোকা, এরা চরম বোকা। এর যত ডিগ্রি থাক তারপরেও ওর মতন বোকা আর কেউ নাই, যে তার পরিণতি ভেবে, ফিউচারটা ভেবে প্রেজেন্টটা চালায় না, ভবিষ্যৎটা ভেবে বর্তমানটা চলে না। এর মতন বোকা বিশ্বজুড়ে আর কেউ নাই। আল্লাহ বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা। তোর কাছে একটা চাও জুটিনি, আমি জানি তো, এসেই বলেছি, ঠিক আছে? তো আমার পান্ডাল তোর কাছে দিকে ওই দিন
আজকের ও আজকের সম্মানিত ভাইরা, আমি অনেকদিন আগে এই পাশে একটা জলসা এসেছিলাম, 2-4 বছর হবে মনে হয়, কি 3-4 বছর হবে। তো তখন এই মসজিদটা আমার নজরে আসেনি, জানি না মসজিদটা কত দিনের, যে হয়তো আগে থেকেই ছিল, আমি জানতাম না। আজকে এসে দেখছি একটা নতুন কনস্ট্রাকশন বলা যায়, যে প্লাস্টার দেখে মনে হচ্ছে একেবারেই নতুন। ফলে কনস্ট্রাকশনটা কতদিন হয়েছে তা আমি জানি না, যাই পারে হোক ভাই, একটা মসজিদ খালিস ইবাদত গৃহ কমিটির পক্ষ থেকে আমার কাছে একটু দাবি বা আবদার করা হয়েছে, এই মসজিদের পক্ষে আপনাদের থেকে একটু সহযোগিতা চাওয়ার জন্য। জি, তো যারা এখানকার ভাই নিশ্চয়ই তারা আগে থেকে পয়সা দিয়েছেন, যে কারণে এই সৌধটা তৈরি হয়েছে, কিন্তু এখনো ইনকমপ্লিট, তার এখনো অনেক কাজ বাকি। তো আমি আপনাদের কাছে একটু আন্তরিকভাবে দাবি রাখছি, ভাই কে পারেন এই মসজিদের সহযোগিতায়, মসজিদের রংচং বলুন, মেজে বলুন, কি কি বাকি আছে সেই কাজটাকে পূর্ণাঙ্গ করার জন্য তো 5,000 টাকা কিংবা অন্য কোনো মাল সামানের খিদমত, কে কতটা কথার বিনিময়, একটা কথার বিনিময় তার গোটা জীবনের আমল বরবাদ, লোকটার ঠিকানা জানলাম। এমনকি তাম পৃথিবীর মানিত একটি ফতোয়া, ইহানাতুল উলামা ই কুফরুন, XYZ কেউ যদি আলেমদেরকে অবজ্ঞা করে, আলেমদের প্রতি ঘৃণা করে, ভাই এই একটা অবজ্ঞার কথাতে ওই লোকটার ঈমান নষ্ট হবে, জাহান্নামে চলে যাবে। কত লোকই বলে ফেললো, কত লোকই বলে ফেললো এই জবানের দোষে। এ জমানায় সুদ দেখতে গেলে চলে না, এ জমানায় মিথ্যা ছাড়া ব্যবসা করা যায় না। কেউ বলে ফেললো আলেমরাই সমাজটা শেষ করে দিলে, কেউ বলে ফেললো দূর চল দিন, আলেম আবার কি বলবে, ওই শুধু নামাজের কথা বলবে না। হে ছেলে, একবারও জীবনে ভেবেছো তোমার ওই একটা করে মন্তব্যের জন্য তোমার ঈমানটা ধ্বংস হচ্ছে? তুমি শুধু ভোটার তালিকায় মুসলমান, তুমি শুধু পারিবারিক সূত্রে মুসলমান, তুমি এম কোম্পানির প্রোডাকশন, নামটাই তোমার একটা পরিচয়, বাকি তোমার কাছে গুণের ঘাটতি, গুণের অভাব। নামের পরিচয়ে, ভোটার তালিকার পরিচয়ে, পারিবারিক সূত্রে আল্লাহর কাছে তুমি মুসলমান বলে নিজেকে প্রমাণ করাতে পারবে না, পারবে না, পারবে না। জি, কোরআন স্পষ্ট করে বলেছে, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার আল্লাহ বললেন, যারা মুসলমান বলে দাবি করে কিংবা অন্য যে কেউ হোক না কেন, ইসলামের রীতি, ইসলামের নীতি, ইসলামের নিয়ম কানুন, ইসলামী বিধি বিধানকে যারা অ্যাকসেপ্ট করে না, এটাকে যারা রিফিউজ করে, ইসলামের রীতিনীতি বিধি বিধানকে যারা বাদ দিয়ে অন্য রীতি, অন্য নীতি, অন্য বিধানকে যারা চর্চা করে, আমি আল্লাহ বলছি তাদের এই জাতীয় ভিন্ন নীতি একটাও কবুল করব না। ওই লোকগুলো কিয়ামতের ময়দানে বিচারে ধ্বংস হবে। ভাই এই জিনিস একদিন শুনে ব্রেন জাগ্রত হবে না, একদিন শুনে মনের মাঠ তৈরি হবে না, একদিন শুনে দিন শরীয়তের প্রতি প্রীতি ভালোবাসা আসবে না। জি, বারবার কানে পড়তে পড়তে আমি আশাবাদী একদিন আমার সমাজের অধার্মিক ছেলেরা আর অধার্মিক মেয়েরা তারাও ধর্মের প্রতি আকৃষ্ট হতে পারে, এটি আশা করা যায়। তবে এই কথাগুলো কানে ফেলতে হবে বাপ। জানেন তো আরবিতে একটা কথাই বলে, ইজা তাকাররারাল কালামু ফিস সামঈ তাকাররারা ফিল কলবি। একটা কথা যখন বারবার বারবার কানে পড়ে, ওই কথাটা তার অন্তরে বদ্ধমূল হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন, একদম বাস্তব।
একটা কথা বারবার কানে পড়তে 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 সেটাই অন্তরে একটা জায়গা করে নেয়। জি, আপনাদের একটা অন্য কথা বলে ব্যাপারটা বোঝাই। জানেন, পৃথিবীর একজন রক্তক্ষয়ী রক্তলোলুপ মানুষ ছিলেন হিটলার। যে হিটলার এট এ টাইমে পৃথিবীর 60 লক্ষ ইহুদিকে মেরেছিল। এই হিটলারের প্রচার সচিব ছিল মিস্টার গোয়েবলস। কথাটা শিখুন। জি, তো হিটলারের প্রচার সচিব মিস্টার গোয়েবলসের নীতি ছিল মিথ্যা কথা এত বেশি প্রচার করো, ওই মিথ্যাটাই একদিন সত্যের জায়গা দখল করে সত্য হয়ে যাবে। কথা বুঝতে পারেননি? মিথ্যা কথা হরদম বলো, হরদম বলো, ওই মিথ্যাটাই প্রচার করো। জি, আপনি একটা ভালো ছেলেকে আপনি ফুল ভলিউমে প্রচার দেন, সবাই মিলে পাগল, এই ছেলেটা পাগল, এর মাথা খারাপ। জি, সবাই মিলে বলেন, ওর ওই শুনতে শুনতে মনে হবে তাহলে সত্যি আমি পাগল, নালি এত লোকে বলে। অথচ সে বলো ভালো ছেলে, ব্রেনিয়ান ছেলে, স্মার্ট ছেলে, এবং সে রোগ মুক্ত ছেলে। সবাই মিলে প্রচার করে 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 ও পাগল বানিয়ে ফেলেছে ওরে। ঠিক ওই জায়গাটায় দাঁড়িয়ে উল্টোটা বুঝুন। ধর্মের কথা যত শুনবেন যত শুনবেন যত শুনবেন, মনের কাছে ততই রেখাপাত করবে, অন্তরে ওটা দাগ কাটবে, অন্তরেও দাগ কাটবে। বিশ্বাস করুন, এই যে মানুষগুলো ধার্মিক আছেন না, জি, আমার ধারণার কথা বলছি, এই লোকগুলো বলো সবাই বই পড়ে পড়ে ধার্মিক হয়নি বাপ। একটু মনে করে দেখেন যে আমরা বই পড়ে পড়ে ধার্মিক হয়েছি, এটা না। এরকম শুনতে শুনতে আমরা ধর্মের প্রতি মনোযোগ দিয়েছি, তারপরে হয়তো ধর্মীয় বই পুস্তক একটা পড়াপড়ি করেছি, কিন্তু বই পড়ে ধার্মিক হতে এসছে এ মানুষের সংখ্যা কম। কথা বুঝতে পারেননি? তাহলে যে লোকগুলো ধর্মীয় মন তৈরি হয়েছে, ভাইরা হন মায়েরা হন, এই ধর্মীয় মন তৈরি হয়েছে, নামাজের প্রতি মহব্বত, রোজার প্রতি মহব্বত, মসজিদ তৈরির প্রতি আকর্ষণ, কিংবা জেকে রাজগারের প্রতি মহব্বত, দান করার প্রতি আমাদের মনোযোগ, এই বারবার কানে পড়তে 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 এই ভালো কাজগুলোর প্রতি আমাদের আন্তরিকতা তৈরি হয়েছে। বিশ্বাস হয় আমার কথা? অনেক ছেলে জুমা পড়তে যায়, 5 ওয়াক্ত পড়ে না, জুমাটা পড়তে যায়। জি, ওই ছেলেগুলোকে আপনি ফলো করুন। ইমাম সাহেব প্রতি সপ্তাহে জুমার দিনে ওয়াজ করছেন, এ সপ্তাহে ও সপ্তাহে শুনতে শুনতে ওই যারা শুধু জুমা পড়তে যাচ্ছিল, আলহামদুলিল্লাহ তাদের ভেতরেই অক্তীয় নামাজ পড়ার প্রবণতা তৈরি হয়েছে। সুবহানাল্লাহ। ও বলো আলাদা করে কিচ্ছু করতে যায়নি, ওই যে ইমাম সাহেবের সপ্তাহে সপ্তাহে বক্তৃতা শুনেছে, ওতেই তার ভিতরে একটা রিপারকেশন, একটা প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, সেটাকেই সে ধর্ম করার পক্ষে কাজে লাগিয়েছে। আমি আপনাকে বলতেছিলাম বাবু, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, মানুষ সেরা জ্ঞানী, মানুষ একমাত্র বাক শক্তিধর প্রাণী। সুবহানাল্লাহ। মানুষেরই বাক শক্তি। পশুতে পশুতে কথা বলে আমরা বুঝি না, কিন্তু ভাই কোরআনে আল্লাহ বলেছেন অউল্লিমনা মানতিকাত তাইর। নবী সুলাইমান বলতেন আল্লাহ পাক আমাকে পাখির ভাষা বোঝার জ্ঞান দিয়েছেন। সুবহানাল্লাহ। বাড়িয়ে বলবেন আমাদের পাখির ভাষার বোঝার ক্ষমতা আছে নাকি বাপ? কোরআন বলছে নবী সুলাইমান বলেছিলেন নবী সুলাইমান বলেছিলেন আল্লাহ আমাকে পাখির ভাষা বোঝার জ্ঞান দিয়েছেন। উড়ন্ত পাখিগুলো কি বলতো, পশুরা কি বলতো, নবী সুলাইমান শুনলে বুঝতে পারতেন। তাহলে ওদের ভাষা আছে, আমাদের যোগ্যতা নেই, আমরা শুনতে পাই না। আলাদা জিনিস, আলাদা জিনিস।